একটা হচ্ছে বডি এক কালার আর লেখাগুলো আলাদা, কিন্তু ভিন্ন 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 বলতে কি বুঝাইছি, এটা যদি লাল কালার হয় লেখাগুলো হলুদ কালার বা আলাদা আলাদা কালার দিবে। এরকম যদি একটা মানে একটা কালারের ভিতরে আবার দুই তিনটা করে যাচ্ছে, ঠিক আছে। এটার জন্য দেখো আমরা যে কাজটা করছি, এস্টিমেট তো থাকবে, বডি থাকবে। আর একটা কথা বললাম যে এর আগে যে কাজগুলো আমরা করছিলাম বডিতেই শুধু কি করছিলাম, কালার করে দিয়েছিলাম, বডিতে কালার করে দেয় নাই। এখানে বডি কালার করলে কি হয়, বডির পেজটা কালার হয় কিন্তু আলাদা আলাদা আসে। এখানে আবার ফিরে আমরা কি করলাম, সে বডি তো কালার করবো না, কিন্তু প্রত্যেকটা লাইন লেখাগুলো আলাদা আলাদা কালার করছি। সেটার জন্য কি ট্যাগ ওপেন করছি আমরা, দেখো ডেট, এটা আমাদের ফিক্সড একটা ট্যাগ থাকবেই, তার সাথে স্টাইল বলতে আমরা ডিজাইন করবো, ফ্যাশন করবো। এখানে দেখো অবশ্যই ইকুয়াল, তারপরে কোটেশন, ফার্স্ট কোটেশন। এলে আবার সিঙ্গেল কোটেশন আছে, ডাবল কোটেশন আছে। সিঙ্গেল কোটেশন দিলেও অ্যান্সার আসবে, ডাবল কোটেশন দিলেও অ্যান্সার আসবে। তো সিঙ্গেল কোটেশন আমরা যখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, তাহলে এটার সাথে আমাদের কোনো যায় আসে, ওয়েজ লিখবো, যেটাকে আমরা স্বাভাবিকভাবে দুর্গুকে বুঝাই। আর এটাকে বলা হয় সালসার বা জেন চেপে বলানো হয়। তারপর 800 পিএক্সেল, আমাদের একটা কম্পিউটারে, কম্পিউটারগুলো তো 800 থাকে, কিন্তু আমাদের মোবাইলে কত থাকে 377 ধরা হলো না, তা আমাদের কিন্তু 377, মোবাইলে যেটা 377। আর যদি কম্পিউটারে হয় ওখানে কিন্তু 800, কারো কম্পিউটার আরও বেশি আছে, আর যদি প্রজেক্টারে করে তাহলে আরও বাড়াবে, সেটা একটা। তাহলে 800 পিএক্সেল বলতে এই গোটাল দুশোটাকে এখান থেকে এটা আমি 800 পিএক্সেল লিখলেও তোমাদের অ্যান্সার আসবে, না লিখলেও অ্যান্সার আসবে, শুধু এটা দিতে হবে। কিন্তু এইটা যদি নাও লেখো তাও কিন্তু অ্যান্সার একই আসবে। তারপরে সেমিকোলন, তারপর হাইটটা আসলো, হাইট দিলাম 74, বলতে এই হাইট থেকে বুঝালাম 74 পিএক্সেল দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পর তোমরা যদি এই হাইফেনটাও না দাও অ্যান্সার আসবে, হাইফেনটাকেও দিতে হবে, এবং হাইফেন দিয়ে যদি একটা স্পেসও দাও তাও অ্যান্সার আসবে, স্পেসও দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাক লিখিয়ে এটাও যদি স্পেস দাও তাও অ্যান্সার আসবে, ঠিক আছে। অর্থাৎ গোটালটা একটা ওয়ার্ড লিখতে হচ্ছে। এখানে ওইটা দিচ্ছে কালার, কালার পর সালদার, সালদার দেওয়ার পর আমরা কালারটা, এই কালারটাকে আমি ধরলাম রেড কালার, অর্থাৎ বডিটা রেড কালার, সেমিকোলন, কালার লিখলে পরে লিখবো হোয়াইট, অর্থাৎ লেখাগুলো হবে সাদা। তারপরে যে লেখাটা আমি দিচ্ছি এখানে আমার নামটা লিখছি অবশ্য, লেখার পরে এখানে থেকে ডিক্টেট করে দিচ্ছি, তাহলে এই কালারটা আমাদের শেষ। এরকম করে লিখলেও আমাদের হচ্ছে। পরে দেখো এখানকার সাথে আমরা যদি আরও করি, মনে করো যে এটা তো ভাগ করে দিচ্ছিলাম, এটা ভাগ করে দেওয়ার পরে এখানে ধরো এখান থেকে একটা ধরাইছিল, এখান থেকে একটা আলাদা কালার, এটা আবার একটা আলাদা কালার, এটা আলাদা কালার, এরকম হতে পারে, আলাদা আলাদা কালার হতে পারে, আলাদা আলাদা লেখাও হতে পারে। সেটার ক্ষেত্রে আবার দেখো ওটা তো কাজ শেষ। এখন মনে করো যে এইটুকু জায়গার কাজ করো, এইটুকু জায়গার কাজের জন্য টিকটক থেকে আছে, স্টাইল তো দিবই। আবার ওয়েট দিলাম, আমি মনে করলাম এইটুকু জায়গা, এটা তো টোটালে 800 ছিল, এইটুকু জায়গা মনে করো যে 300 আছে, 800 জায়গা এইটুকু জায়গা মনে ছিল 300, দ্যাট সাল দ্যাট আগের মতন 300 পিএক্সেল ওয়েট। হাইটটা দিলাম, এটা আবার ফিরে একটু লম্বা দিচ্ছি, তাই এটাকে কত ধরেছি 200। আচ্ছা, পরে দেখো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, কালার দিচ্ছি কি ব্লু, অর্থাৎ এই কালারটা ব্লু, লেখা হবে কি ইয়েলো, ঠিক আছে, লেখা হবে ইয়েলো, লেখাটা পরে দিচ্ছি। আচ্ছা, লেখা হচ্ছে ইয়েলো। তারপরে দেখো সেমিকোলন, অবশ্যই প্রতিটা শব্দ যখনই শেষ হচ্ছে তখনই কিন্তু এখানে সেমিকোলন হবে। আচ্ছা, এখানে ইয়েলো দিলাম, পরে আসো এই ফলোড লিখছি, এইখানে ওইখানে কিন্তু ফলোড লিখছিলাম না, আর এইখানে ফলোড লিখছি কেন, লেখাগুলো ডান সাইডে দেখাবে নির্দিষ্ট করে। আমাদের ডান সাইড দেখার পরেও যদি ওইদিকে আরও জায়গা থাকে, পরের কিছু অংশ ঢুকবে যতটুকু জায়গা। তবে কোর্সটা যদি আমরা বেশি দেই তাহলে কিন্তু ধরবে না, নিচে নামবে। যদি কম দেয় মানে ওই মাপ অনুযায়ী, যেমন এটা বুঝাইলাম, যেমন এটা আছে গোটাটায় 800, এটা আমি 300 দেবো, আর অ্যাডে দিতে পারবো কত 500, তাহলে কিন্তু জায়গাটা ধরবে। এখন অ্যাডে আমি 300 দিলাম, অ্যাডে দিলাম 600, তাহলে কিন্তু ধরবে না, ওটা নিচে নামবে। কথাটা বুঝছো, নিচে আসবে। এই জন্য এটা মাপ করিয়া ওটা দিতে হবে, এই মাপগুলো হিসাব করে দিতে হবে। আচ্ছা দিলাম, পরে দেখো ফরওয়ার্ড লেফট, মানে লেখাটা দেখাবে লেফটে, আর যদি লেফট না বলি তাহলে কিন্তু নির্দিষ্টভাবে এখানে নিচে নিচে দেখাবে। আমাদের তো এটা এক কালার ছিল, এটা এক কালার ছিল, তাহলে ওইখানেও আমাদের কালার ধরাইতে হবে। এই জন্য আমরা করলাম ব্যাকগ্রাউন্ড কালার ফরওয়ার্ড দিয়ে লেফট লিখলাম, সেমিকোলন দিলাম। তারপরে দেখো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়া মোবাইল নাম্বারটা দেওয়ার পর মোবাইল নাম্বারে কালার দেখাবে, যাই যেটা লিখে দেবো সেটাই কালার দেখবে। আমাদের পরীক্ষার হলে তো যেটা দেওয়া যাবে সেটাই আমরা দিব। আর
আচ্ছা পরে ডিপটা কি করলাম আমরা ক্লোজ করে দিলাম। তাই এরকম করে যদি এর পরেও আমরা করি, এখন এইটার ক্ষেত্রে যা করবো সব এই লেখাটা সম্পূর্ণটা কি হবে কপি। কপি হওয়ার পরে খালি জাস্ট এটা হাইটটা কত আর এই হাইটটা কত সেটা তোমাদেরকে হিসাব করে বসে দিতে হবে। হিসাব করে বসে দিলে তাহলে তোমরা ওটা বসে দিতে পারছো। তাহলে এই ডিপটারও কাজটা আমাদের শেষ। এখন যদি পরে আসো ঠিক কপি করবে, কপি করে যেরকম করে থাকবে। হ্যাঁ পরে অবশ্য আমি এটা গোটালে দিছি, এটা যদি গোটালে দিছি তাহলে গোটাটায় 800 ধরাইতে হচ্ছে তোমাদেরকে, কারণ এটা তো গোটালে 800। হাইটটা এখন তোমরা মনে করো এটা আর এটা আপাতত দৃষ্টিতে সমান মনে হচ্ছে, তাহলে এটাও যদি 70 করছি এটাও হতো 70, তাহলে 70 ধরে আমাদের তো কাজ মোটামুটি শেষ। তারপরে আর কাজ নাই, বডি ক্লোজ, এস্টিমেট ক্লোজ। ওকে।